হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে এটা আমার প্রথম ব্লগ। আমি সেরকমভাবে কখনো ভিডিও বানাইনি, তো জানি না ঠিক কীরকম আমার ভিডিওটা হবে। তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কীরকম হয়েছে। তো আমার শুরুটা প্রত্যেক দিনের আমার মেয়েকে নিয়ে শুরু হয়। তো এখন আমি স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি প্রত্যেক দিনের মতো। এখন আমি পুজো করতে যাব, বাড়িতেই পুজো করব। তো তো এখন তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়েকে খুব কান্নাকাটি করছে, কারণ ও ম্যাগি খাবে। তো আমাকে মারছে, ম্যাগি বানিয়ে দিতে বলছে, তো ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর এখন এটা আমাদের ঠাকুর ঘর, এখন বাবা পুজো করছে, আমিও পুজো করতে বসবো। তো বাবা আমায় দেখিয়ে দিচ্ছিল কিভাবে পুজো করতে হয়, কারণ আমি সেরকমভাবে কখনো পুজো করিনি, করেছি। তো সবাই বলে কি না গুরু দীক্ষা না নিলে নাকি পুজো সফল হয় না। তো আমি গুরু দীক্ষা নেওয়ার পর পুজোতে বসলাম। তো বাবা আমায় যখন দেখিয়ে দিচ্ছিল পুজো কিভাবে করতে হয়, তখন আমি ঠাকুরকে ধূপ দেখানো, প্রসাদ দেওয়া হয়ে গেছিলো, তখন আমি ফুল দিয়ে দিচ্ছিলাম। তো ফুল দেওয়া হয়ে গেছে, এবার আমি প্রণাম করে নিব। তারপর আমি তুলসী গাছে জল দিতে যাব। তো এই ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ বাড়িতে সবাই ছিল বলে। তো আমি এখন জল খাবার খেয়ে একটু বসবো, ঠাকুর পুজো করে জল খাবার খেলাম, বসলাম। এবারে আমাদের রান্না শুরু। এখন হবে লাউ পোস্ত, ভেন্ডি ভাজা, আম চাটনি, মাছ। এখন ডাল চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, তো ডালটা সিদ্ধ হচ্ছে। তো এখন দেখো মাছ কাকু চলে এসেছে মাছ দিতে, প্রত্যেক দিনের মতো। না না, সেরকমভাবে প্রত্যেক দিন বলবো না, বৃহস্পতিবার তো খাই না, নিরামিষ সেদিন। তারপর শনিবার খায় না, সেদিন মহারাজের পুজো, তো সেদিনও খায় না। কাকু আমাদেরকে মাছটা বেছে দিয়ে দিল, ততক্ষণ আমি এখানে লাউ পোস্ত, আম চাটনি চাপিয়ে গেছিলাম, তো পোস্তটা বেটে নিলাম। তারপর আমি পোস্তটা নামিয়ে নিলাম, ভেন্ডি ভাজাও হয়ে গেছিলো, বলতে ভুলে গেছি। এখন আমি মাছটা ধুয়ে নিলাম, আর মাছটা ধুয়ে এখন আমার মেয়ে আসবে, মাম্মাম আমি জল খাবো, তো ওকে আমি জল দিয়ে দিচ্ছি, জল খেতে খেতেও চলে যাবে। তো আমি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, তো সাতুলে নিচ্ছি। তো সাতুলে নেওয়ার পর আমি ডালটা নামিয়ে নেব। তো আমার ডাল, পোস্ত, ভেন্ডি ভাজা, এদিকে আমি আম চাটনি চাপিয়েছিলাম, ততক্ষণ হয়নি, এখন হয়ে গেছে। আম চাটনিটাও আমি নামিয়ে নেব, প্রায় কমপ্লিট। আমরা চাটনিটা একটু ঝোলঝোলেই পছন্দ করি, কারণ গরমে মানুষ, মানে আমার হাজব্যান্ড কাজ থেকে ফিরে এলেও বলে একটু টক টক ভাতের সাথে ঠিক লাগে। তো এখন আমার দেখো মেয়েটা চলে এলো চান টান করে, তো আমাকে দেখাতে এলো, মামা মামি মাথায় জল ঢেলে নিয়েছি। তো এইদিকে আমি মাছটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, তো এখন তেল চাপিয়ে দিয়েছি, তো মাছটা ভেজে নিই। তো যাকে আমি মাছটা ভাজবো তাকে আবার আমার মেয়ে আসবে, মাম্মাম ফোনটা দাও, কারণ এখন তো এই যা যুগ পড়েছে, কারণ বাচ্চারাও জানে যে ফোন ছাড়া চলে না। তো ও খুব বারণ করার পরও একবার ও ফোন নেবে, তখন দেখতেই পাচ্ছ ফোনটা নিয়ে চলে গেল। তো এখন আমি ওর কাছে এলাম, তো ও একটু ঘুমোনোর নাটক করছিল, তো আমি ওকে একটু ছালেকুতু দিয়ে ফোনটা নিয়ে চলে এলাম, যাতে আমি মাছের শটটা তো নিতে পারলাম না রান্নার, তো আমি এতক্ষণে নিয়ে নিলাম। তো আমার মাছটা পুরো কমপ্লিট, তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। তো আজকের মতো তো আমি এখানেই শেষ করব। আর এই দেখো আমার মেয়ে কান্না করছে, ফোনটা ওর কাছ থেকে লুকিয়ে নিয়ে চলে এসেছি বলে, তো একটু আদর করে নিই। তো ততক্ষণ আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবে। টাটা, বাই বাই।